বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দাও। পাগল চোদা। তোমার নাম কি? তোমার নাম তুথার। হাতে তুথার। কন্ট্রোভার্সি 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 ভাই, ইউটিউবটাকে ভাই গন্ধ করে দিল কিছুদিনের মধ্যে ভাই। সিরিয়াসলি ইউটিউব খুলতে পারছি না, এত কন্ট্রোভার্সি। তো আমিও সব রোস্টারদের মতো নিয়ে একটা ভাই ডায়লগ দিতে চাই যে ভেবেছিলাম এই নিয়ে ভিডিও বানাবো না, ঠিক আছে, এটা হচ্ছে মেন ডায়লগ সবার, কিন্তু তাও ভিউজের জন্য ভাই সেই তো ভিডিও বানাতে হবেই। তো যাই হোক, আমার ছোট্ট ছেলে, তো যাই হোক ছোট্ট ছেলে ভিডিও বার করেছে, সেই ভিডিওর মধ্যে কি বলেছে সেটাই এখন আমরা দেখবো। আর যদি দেখি যে তিথি তুষারের সাপোর্টে কথা বলছে, ঠিক আছে, তো ওখানে ওকে বেটে দেবো হালকা করে। আর যদি দেখি যে ভালো কথা বলছে, অবশ্যই ওর সাপোর্টে কথা বলবো। ভাই ভিডিও আগে দেখি, তারপরে ডিসিশন নিচ্ছি কি করা। ভাই প্লিজ প্লিজ ভাই, ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলতে হয় তোমাদেরকে। ভাই তোমাদের পুজোয় কি কেনাকাটি হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করবে। আর ভাই আমার তো কিচ্ছু হয়নি পুজোয়, বাট সিরিয়াসলি ভাই কিচ্ছু হয়নি, একটা সিঙ্গেল পিসও হয়নি, এখনো কিনিনি, ঠিক আছে। তো আমি পুজোয় তোমাদের কাছে একটা গিফট চাই, ঠিক আছে। তো সেই গিফট হচ্ছে ভাই 2000টা করে দাও প্লিজ ভাই, প্লিজ, অনেকদিন ধরে আটকে আছে ভাই, প্লিজ। যারা এই ব্যাপারটা নিয়ে নতুন জানছো যে কি হচ্ছে ভিডিওটার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, তাদেরকে একটু বলে রাখি যে আইরনিক অংশু বলে একটা ছেলে আছে যাকে তিথি তুষার মানে রোস্ট বলছি, তিথি তুষার তিথি তুষার স্ট্রাইক মেরেছিল, আর সেটা নিয়েই তার বন্ধু ছোট্ট ছেলে কি রিয়াকশন দিয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখবো। চল। তো সো এই গাইস, আমি সুপ্রিমো জিরো আছে আমার চ্যানেল, সুপ্রিমো জিরো আছে আমার চ্যানেল, সুপ্রিমো জিরো আছে আমার চ্যানেল। ছোট ম্যাডাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট ছেলে, ঠিক আছে, মানলাম ছোট্ট ছেলের চ্যানেলে আমরা এসেছি, কি দেখায় এবার সেটা দেখার বাকি। আর ভাই অবশ্যই আমার পার্সোনালি এদের কাছে ভাই কোনো হেট নেই এদেরকে, ঠিক আছে, মেনলি যেটা হচ্ছে সেটা নিয়ে আমি নিজের ওপিনিয়ন এখানে শেয়ার করতে এসেছি, আর তোমরাও সেটাই দেখছো অবশ্যই। কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে, ভাই যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টান। সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে, ছোট্ট ছেলে কোথায়, কোথায় ছোট্ট ছেলে? সিরিয়াসলি গাইস, ছোট্ট ছেলে কোথায় ভাই? যে ছোট্ট ছেলে সবার আগে যে কোনো কন্ট্রোভার্সির মধ্যে হাত ঢোকায় গিয়ে, সেই ছোট্ট ছেলের বাড়া এর মধ্যে কোনো আতা পাতাই নেই, ঠিক আছে। ঠিক বলেছো। বিষয়টা শুরু হচ্ছে এখান থেকে। আমার জীবনে প্রচুর ল্যাদ চলে এসছে। ল্যাদ তো আসবে ভাই, কারণ তিথি তুষারদের নিয়ে ভিডিও হয়েছে ভাই, রোস্টিং হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, ল্যাদ তো আসবে। বিকজ তিথি তুষার কি হয়, কি করতে দেয় তিথি তুষার, কি করতে দেয় তোমাকে? পোদ মারতে দেয় আমায়। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম, তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। সিরিয়াসলি গাইস, 7,35,000 সাবস্ক্রাইবার নিয়েও যদি কেউ বলে আমি ইউটিউবের থেকে ডিটাচ ছিলাম, যারা ক্রিয়েটার আছে না ভাই, ইউটিউব ক্রিয়েটার, তারা ভাই দিনে দিনে হয়তো 200-400 বার হয়তো ইউটিউব স্টুডিওটা খোলে আর এরকম রিফ্রেশ মারে ভাই, আর ওর তো 7 লাখ কত ভাই, কি করে ডিটাচ থাকে ভাই? সিরিয়াসলি এগুলো বোঝাতে আসছে আর তোমরা বুঝছো। তারপর বাড়ি এসে দেখলাম যে একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে। লাইট লেগেছে ভিডিওটা, কারোর এমন লাগেনি যে ভিডিওটার মধ্যে হ্যাবক কিছু বলেছে, শুধু তোমার তিথি আর তুষার বাদে, ঠিক আছে। বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। এর থেকে জঘন্য রোস্ট তুমি দেখেছো না? দেখেছো মানে তুমি জঘন্য রোস্ট বলো, এর থেকে জঘন্য রোস্ট তুমি করেছো, ঠিক আছে। কারণ পয়সার বন্ধুত্বের মধ্যে আমি সবসময় বন্ধুত্বটাই চুজ করব, কারণ আমি হলাম ছোট্ট ছেলে আর তুই। তো সেই তুলনায় এই রোস্টটা বড্ড ক্যাজুয়াল ছিল। তিথি তুষার কি করতে দেয় তোমাকে? পোদ মারতে দেয় আমায়। এবার বলি কি হয়েছে। কন্ট্রোভার্সি বাঁধার পর ছেলেটা অনেক ক্রিয়েটরকে মেল করেছে, মেসেজ করেছে হেল্পের জন্য, সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছে আমাকে সাহায্য করার জন্য, আর আমাকে পোক করেছে। তোমাকে মেল করেনি বলে তোমার রাগ হয়েছে, এটা আমি বুঝতে পেরেছি শোনা, কারণ তোমাকে একবার ইউটিউব ইভেন্টেও ডাকা হয়নি, সেটা নিয়েও তোমার খুব অভিমান হয়েছিল। সবাইকে ডেকেছিল, তোমার থেকে ছোট ক্রিয়েটারদেরকেও ডেকেছিল, বাট তোমাকে ডাকেনি, সেটা নিয়ে তোমার অনেক অভিমান হয়েছিল, মনে পড়ে সেই কথাগুলো? বাট দুঃখ কোথায় লাগে জানো, মানে আমাকে তো ডাকলো না ঠিক আছে, কিন্তু আমি যাদের রোস্ট করেছি তাদেরকে ডাকলো। বিশ্বাস হচ্ছে না? দেখো, কিন্তু এখানে সবাই আমরা পরিবার। হ্যাঁ, এটা আমাদের সত্যিকারে, এটা আমাদের ইউটিউব পরিবার। এই সেই হ্যান্ডসাম দাদা যাকে আমি রোস্ট করেছিলাম, এও চলে গেল। দাদা আমাকে বলেছে আমার সাথে ডান্স করবে। এই সেই বৌদি যে কিনা শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানাচ্ছিল, এও চলে গেল। এরাও ক্রিয়েটার। হিংসা হইতেছে, ঠিক আছে। হ্যাঁ, না না তুমি বসো। আমার এই সেই সাধন কাকা, সাধন দাদা, ভালো তো দাদা ক্রিয়েটার, সবাই ক্রিয়েটার, ইচ এন্ড এভরি ওয়ান ক্রিয়েটার ভাই, আমি বাদ দিয়ে।
বাড়া আমি আমার নিজের চ্যানেলে স্ট্রাইক খেয়ে বসে আছি, তুলতে পারছি না, আর আমি এখন এদের কন্ট্রোভার্সিতে তেল মাখাবো যে স্ট্রাইকটা তুলে নে বা ওকে বলবো এর সাথে কন্ট্যাক্ট কর। দেখো ভাই সেই ভিকটিম কার্ড খেলা শুরু করেছে ভাই। নিজের সাপোর্টে কেন কথা বলছিস, নিজের স্ট্রাইক নিয়ে কেন কথা বলছিস ভাই? তুই আয়রনিক অংশুর সাপোর্টে কথা বল এসে রোস্টার ভাই, তুই একটা নিজেও রোস্টার, তুই একটা রোস্টারের সাপোর্টে কথা বলবি যে তোর যতই বেস্ট ফ্রেন্ড হোক না কেন। আর ওই ভিডিওর মধ্যে এমন কিচ্ছু বলিনি, তুইও জানিস ওর থেকেও খারাপ খারাপ রোস্ট তুই করিস, তোকে সবাই দেখতে ভালোবাসে, ইভেন আমিও তোর ভিডিও দেখতে ভালোবাসি। তো নিজের জায়গাটা নষ্ট করিস না প্লিজ। তোদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারাগা। তুই কোন মারাগা? তো ব্যাপারটা পুরো ক্লিয়ার, এবার আর টানবে না ছোট্ট ছেলেকে, ওকে? বলছি এখানে কি কোন ব্যাপারটা তুমি ক্লিয়ার করে বললে আমাকে একটু বোঝাবে না? মানে তুমি তিথি তুষারদের নিয়ে তো ভাই একটা সিঙ্গেল কথা বললে যে ওরা কি করছে না করছে আমাকে জানিয়ে করেনি, ঠিক আছে, যতই বন্ধু হোক না কেন, ব্যাস এইটুকুর বাদে আর কি বলেছো তুমি? কিসের ক্লিয়ারিটি কি আছে এর মধ্যে ভাই? তোমার ভিডিও ইউজ করবো, স্ট্রাইক মেরো না কিন্তু, তাহলে খেলা ঘুরে যাবে। তোমার হাবভাব দেখে কিন্তু মনে হচ্ছে তুমি খেলা এইদিকে ঘোরানোর চেষ্টা করছো, বাট এইদিকে ঘুরিও না। খেলা কিন্তু যখন তখন এইদিকে ঘুরে যেতে পারে, যখন তখন কিন্তু সাবস্ক্রাইবার আপ ডাউন করতে পারে, ঠিক আছে? এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে ভেবে চিন্তে কথা বলবে। ঠিক বলেছো। সুন্দর ভবিষ্যৎ আছে, সুন্দর ভবিষ্যৎ নিয়ে থাক। মেয়েরা ভেতরে কি পড়ে আছে সেটা দেখে তুই কি করবি? উপরের দিকটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন? তা ওখানে কি বাজে বলেছে ভাই? ও উপরের দিকটা ঢাকা আর নিচের দিকটা ফাঁকা, যেটা দেখাচ্ছে সেটাই তো বলেছে। উপরে তো ঢাকায় রয়েছে, নিচে ফাঁকা। আমি থাকলে সেম বলতাম ভাই, উপরে ঢাকা নিচে ফাঁকা। তো এই ছেলেটির বক্তব্য যে আমি লোকের মাকে কি কি বলি দেখো। তোমরা যার সাথে ঘুরে বেড়াও সেই ছোট্ট ছেলে অন্যের মাকে কি বলে একবার দেখে নাও। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের ওপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার। পাগল চোদা ভাই তুই 95 92 পেয়ে যদি মেয়েরা ভেতরে কি পড়ে আছে সেটা দেখতে পারিস, তাহলে তো আমি 25 পেয়ে পাস করেছি, সেটা তো দেখ। যেই লোকের মায়ের ওপর তোর এত দরদ উঠছে, মানে মায়া মমতা একদম জেগে উঠেছে যে দেখো ছোট্ট ছেলে কি বলছে লোকের মাকে, মানে আমার এগেইনস্টে তুই ভিকটিম কার্ড খেলছিস, আয় তোকে তার কিছু ভিডিও দেখাই। হ্যাঁ আমি মেরেছি একে খিস্তি, বেশ করেছি, আরো মারবো। এই দেখ তোর দরদের লোকের মা কি বলছে। গাইস দেখো কি অবস্থা করেছে ছোট্ট ছেলে। ভাই এবার এখানে একটু আমি ছোট ছেলের হয়ে কথা বলতে যাই। ঠিক করেছে ভাই, খিস্তি দিয়ে ঠিক করেছে ভাই। আমার সাথে হলে আমি খিস্তি দিতাম মারা। কেন এটা কেন করবো ভাই? পেটে বাচ্চা নিয়ে ভাই, দেখো দেখো কি করেছে ছোট্ট ছেলে। রোস্ট করি সেই সব ভিডিওগুলোকেই যেগুলো রোস্টের যোগ্য, কারণ তোর মতন উদ্গান্ডু না আমি যে ভিডিও সামনে এসে উলভাল বলে দিয়ে চলে গেলাম আর মানুষের হাসিও পেল না। এত সেজে গুজে কি হানিমুনে যাচ্ছ নাকি? কাঞ্চনদা পারবে তো ঠিকঠাক, আই মিন ঘুরতে পারবে তো ঠিকঠাক? বয়স তো হয়েছে, হানিমুনে গেলে ঠান্ডা না লেগে। ভাই ছেলেটার ভিডিও আমিও দেখেছি ভাই, অতটা আমার মানে খাস লাগেনি, ঠিক আছে? আমার নিজের পার্সোনাল ইসেতে বলছি, মানে খুব একটা খাস এরকম ব্যাপার নেই ছেলেটার ভিডিওর মধ্যে যে হেসে ফেলবো আমি। খুব হালকা রোস্ট করে, মানে খুব হালকা লাইট একদম, মানে ওই লাইট বলে না, এইটুকু দিয়ে এতটা জল দিলে যেটা যেরকম হয় সেরকম ওর সেটা समझदारों के लिए इशारा ही काफी है। তুই এই ভিডিওটার মানুষটাকে নিয়ে আমার ভিডিওটার মানুষটার সাথে কম্পেয়ার করছিস। আমি যাকে রোস্ট করেছি সে খিস্তি খাওয়ার মতনই কাজবাজ করে বেড়ায়, কিন্তু এখানে তিথি তুষারের মা এমন কি বলেছে যার ফলে তুই এটা বলছিস? আমি কোথায় তোমাদের মাকে খারাপ মিন করেছি দেখাও। তোমার মায়ের লেগ পিস পছন্দ সেটা বলে অন্যায়। তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায়ে চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? যদি একজন শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে তাতে সমস্যা কোথায়? ঠিক আছে মানলাম ভালোবাসে, ভালোবাসাটাকে ভালোবাসার জায়গায় রাখো, ওটাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়ে এসে ভাই ছড়ানোর কোনো দরকার নেই। এখানে হাজার রকমের লোক আছে, হাজার রকমের মানুষ আছে, হাজার রকমের কথা বলবে, ঠিক আছে? তো এটা হওয়ারই ছিল ভাই, যে ওখানে ভাই চুমু খাচ্ছে পায়ে, এটা তো স্বাভাবিক, দেখা যায় না সব জায়গায় কোনো শাশুড়ি তার বৌমার পায়ে গিয়ে চুমু খায় না, এটা ঠিক আছে? তো এখানে লোকে কমেন্ট করবে, এটা তো 100%। তো এখানে খারাপ ভাবার কি আছে ভাই? শ্বশুর শাশুড়ি একটা বৌমাকে নিজের মেয়ের মতন করে ভালোবাসে, তখন কিছু উচ্চ শিক্ষিত 95-92 পেয়ে পাশ করা ছেলে এইরকম মন্তব্য করে। এবার তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে তাহলে? মুরগির ব্যাক সাইড পছন্দ করতেই পারে, কেন? তুই মুরগির ব্যাক সাইড খাস না নাকি বেঁচে বেঁচে খাস?
95, 92 নাম্বার পেয়েও যদি তোর এইরকম মানসিকতা হয়, তাহলে ওই রকম মানসিকতা থাকার থেকে না থাকা ভালো। আর ওই নাম্বারটা ছিঁড়ে তোর পোঁদে গুজে নে। খতম। গাইস, ওই যে মার্কশিট যেটা আছে না, আমাদের পরীক্ষার দেওয়ার পরে যে মার্কশিটটা দেয়, ঠিক আছে, ওখানে নাম্বারটা কত আসলো কি না আসলো, এটা অন্তত ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম ভ্যারি করে না, বিকজ ওয়েস্ট বেঙ্গলের নাম্বারের কোনো দাম নেই। ওয়েস্ট বেঙ্গলে চপ্পলের অনেক বেশি দাম আছে, ঠিক আছে, তাহলে তো নাম্বার নিয়ে কিছু হবে না, এটা আমি বেশি বলতে চাই না। অ্যাকচুয়ালি তুমি যদি চপ্পল চাটতে পারো তাহলে তোমার নাম্বার লাগবে না, এমনি এমনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তিথি তুষারের অনেক ভিডিও আছে রোস্ট করার মতন, রোস্ট করে ধুয়ে দে, তাতে আমার বালও ছেড়ে যায় না। রোস্টের মতন ভিডিও করলে রোস্ট হবে, এটা স্বাভাবিক। এবার নিজের বেস্ট ফ্রেন্ডই বলছে তিথি তুষারের 1001টা ভিডিও আছে রোস্ট করার মতন, ঠিক আছে, তাহলে কেন রোস্ট করবে না ভাই? রোস্টাররা কেন বালচিতে বসে রয়েছে এখানে? ওর 1001টা ভিডিও আছে রোস্ট করার মতন, ঠিক আছে, ও করতে পারে না বিকজ ওর বেস্ট ফ্রেন্ড হয়, ও করতে পারে না ভাই, এটা একটা আলাদা ব্যাপার ওদের মধ্যে। যাই হোক, হোক বাড়া বালছেরা গান মারা, আমার দেখার দরকার নেই। পুরো কেস দেখলাম, পুরো কেসটা বুঝলাম, বুঝে যেটুকু আমার মনে হলো যে ও ভিকটিম কার্ড হালকা পাতলা খেলে গেছে এখান থেকে, ঠিক আছে, হালকা পাতলা ভালোই খেলেছে ভাই, ঠিক আছে। মানে তিথি তুষারদেরকে নিয়ে ওর ওপিনিয়ন একটাই ছিল, যেটা আগে বললাম, আর মেনলি ও ভিডিওটা বানিয়েছে ওকে কেন পোক করা হচ্ছে এইটা নিয়ে। তো ওর মেন্টালিটিটা ছিল ওকে কেন পোক করা হয়েছে এটা নিয়ে ও ভিডিওটা বানিয়েছে। কোনো প্রকার তিথি আর তুষারকে সমঝদার ওকে লিয়ে ইশারাই কাফি। তো যাই হোক, মারা এটা গান মারা পোদ মারা আমার দেখার দরকার নেই ভাই। সিরিয়াসলি এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এর মধ্যে একটু হাতটা নিজে ঢুকে বন্ধ করে নিলাম। আর আশা করছি আমি এই টপিকে আর ভিডিও বানাবো না, আর অন্য টপিকে ভিডিও বানাবো, বিকজ এদেরকে এই নোংরা ঘাটতে আমার ভাই বেশি দিন ভালো লাগে না, ঠিক আছে। তো তোমরা কাকে নিয়ে ভিডিও চাও অবশ্যই নিচে কমেন্ট করো। আর আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা রয়েছে ভাই, যারা আমার সাথে পার্সোনালি ভাই টেক্সটে কথা বলতে চাও, মানে কথা বলতে চাও, কিছু কোয়ারিজ থাকে যেগুলো জিজ্ঞাসা করতে চাও ভাই, সেগুলো ইউটিউবে সম্ভব না অবশ্যই। তো নিচে ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো, আর এখানে এইদিকে কোনো জায়গাটা ইনস্টাগ্রাম আইডি আসছে, অবশ্যই ওখানে গিয়ে ফলো করো, আর ওখানে গিয়ে টেক্সট করলে আমি যতটা পারবো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভাই। অবশ্যই সাবধানে পুজো কাটিও, বেশি গাড়ি চালিয়ে মাল খেও না, মানে সরি মাল খেয়ে গাড়ি চালিও না, ঠিক আছে। সুস্থ থাকো, দেখতে থাকো আর বাঁচতে থাকো। টাটা।